কি হয়েছে? কি চাই? আমার কিছু চাই না। তাহলে এত রাতে এখানে ডেকেছো কেন? হ্যাঁ, কি জন্য এসেছো এখানে? আমার তোমার সাথে কথা আছে লালন। কি কথা? আমি তোমাকে খুব ভালোবাসি লালন। দেখো, আমার মাথাটা এমনিতেই গরম আছে ফুলঝুরি, আর মাথা গরম করিও না আমার। আমি সহ্য করতে পারছি না আর। মাথা গরম করে কি লাভ বলো তো? সবকিছু তো আর মানুষের হাতে থাকে না। এই একদম চুপ কর। একটা বাজে কথা আর তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। কেন এসেছো এখানে এত রাত্রিবেলা বলো? তুমি যখন চলে যাচ্ছিলে, তোমার মুখটা দেখে আমার ভেতরটা কিরকম কোকিয়ে উঠলো লালন। অনেক কেঁদেছি জানো তো। বড় মামির কাছে অনেক বকাও খেয়েছি। বড় মামি আমাকে বললো, লালন তুমি যদি রাগের বশে কিছু একটা করে ফেলো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো। তাই আমি ভাবলাম যে একবার অন্তত আমি তোমার কাছে এসে দাঁড়াই। বড় মামিকে গিয়ে বলে দিও যে মরে আমি যাব না। মরে গেলে তো সব হিসেব চুকে গেল। কাজে আমি মরবো না, কিন্তু আমি বেঁচে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দেব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি আমার জন্য কষ্ট পাবে ফুলঝুরি, আমার জন্য। এমনিতেই তো আমি কষ্ট পাচ্ছি লালন, নতুন করে আর কি কষ্ট পাবো বলো তো? যাকে পাওয়ার কথা ছিল তাকে পেলাম না। এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে বলো? তুমি যতবার এই কথাগুলো বলবে ততবার আমার খারাপ লাগবে ফুলঝুরি। তুমি মহান হতে গেছিলে তো আমার বাবার কাছে, তুমি সবার কাছে মহান হতে চাও। অথবা এটাও হতে পারে এখন তুমি জেনে গেছো বুলেট দার ওই ভদ্রমহিলা তোমার বাবা মা হন, তাই তোমার এখন এটা মনে হতেই পারে যে তুমি একটা অন্য স্ট্যান্ডার্ডের মেয়ে। সেই ভেবে আমার গলায় আর মালাটা দিতে তোমার ইচ্ছে করলো না। হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। এখন কত ভালো ভালো ছেলে পাবে তুমি। বুলেট দা শুধু শুধু আমার মতো একটা অপদার্থের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য এতগুলো টাকা খরচা করলো। জলে গেল লোকটার টাকাগুলো। হাসছো যে? হাসবো না তো আর কি করবো বলো তো? একটা বড় মানুষ যদি বাচ্চাদের মতো কথা বলে, না হেসে কি থাকা যায় বলো? তোমার কথা মতো আমি এখন জেনেছি আমার বাবা মায়ের পরিচয়, তারা বড় লোক, তাই আমি তোমাকে বিয়ে করছি না। এই হিসেবেই দাঁড়ালো তো। রাগ করো লালন, আমার উপর আরো রাগ করো। আমার উপর যত রাগ করবে তত তুমি আমাকে ভুলতে পারবে, আর তত তুমি চড়ুই দিদিকে নিয়ে সুখী হতে পারবে। বিয়েটা যখন একবার হয়েই গেছে। শোনো ফুলঝুরি, কাল থেকে তুমি আর কোনো খোঁজ পাবে না আমার। তোমার চেনা মহলে তো আমার কোথাও খুঁজেই পাবে না। আমি জানতাম লালন, আমি জানতাম তুমি এই ছেলে মানুষই করবে, তাই তো আমি তোমার কাছে এসে দাঁড়ালাম গো। একটা কথা আমি তোমাকে বলে রাখি, যতই আমরা আলাদা থাকি না কেন, লালন আর ফুলঝুরির বন্ধন কেউ কোনোদিনও ঘোচাতে পারবে না। এই বন্ধন ঘোচানো না এত সোজা নয় গো লালন, এত সোজা নয়। তাই আমি যদি তোমায় দু একটা কথা বলি, সেই কথা তোমাকে শুনতেই হবে। যেমন এখন আমি তোমাকে বলছি, তুমি তোমার বস্তি ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমার কথায়? হ্যাঁ হ্যাঁ, আমার কথায়, আমার কথায় লালন। আমি জানি আমার সেই জোর আছে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে দেখো কি হয়। কি হবে শুনি? হ্যাঁ, তুমি বারবার আমাকে ভয় পাইয়ে কাজ করাবে? হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছি না তোমাকে, কোনো ভয় দেখাচ্ছি না। তবে তুমি যদি আমার কথা না ভেবে চলেই যাও, একটা কথা জেনে রাখো, তুমি আর কোনো দিনও আমার কোনো খোঁজ পাবে না।
ফুলঝুরি, তুমি কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? আমি আর নিতে পারছি না। কেন দিচ্ছ এই কষ্টটা আমাকে? হ্যাঁ, আমি কি করেছি, কি অপরাধ করেছি বলো আমাকে? তোমাকে যতটা কষ্ট দিচ্ছি না, তার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি গো লালন। আর সেটা কেউ কোনোদিনও বুঝবে না। যাক, অনেক রাত হয়েছে, এখন আর এত তক্ক করে কোনো লাভ নেই। আমি তো তোমাকে বলতেও পারবো না এখন। লালন, আমি বাড়ি ফিরবো, চলো আমাকে পৌঁছে দিয়ে আসবে। তুমি আমার উপর যা রেগে আছো, তবে একটা কথা বলি, এই লালন আর ফুলঝুরির ভালোবাসা না ইতিহাসে লেখা থাকবে গো লালন। সে তোমার সাথে আমার কথা হোক বা না হোক, আজকের এই রাতটা মনের মণিকোটায় জল জল করবে। আমি ঠিক জানবো এই পৃথিবীতে লালন বলে একটা ছেলে আছে, ফুলঝুরি বলে মেয়েটাকে খুব ভালোবাসে। তার থেকে বেশি ভালোবাসা আর তাকে কেউ ভালোবাসতে পারবে না। লালন, তোমার সাথে আমার বাইরের সংসারটা হোক বা না হোক, মনে মনে তো আমি তোমার সাথেই সংসার করেছি গো। তুমিও একটা কথা জেনে রেখো লালন, এই ফুলঝুরির মতো তোমাকে কেউ এত ভালোবাসতে পারবে না, কেউ না। ফুলঝুরি, তুমি চুপ করো, আমি আর নিতে পারছি না এই কথাগুলো। আজকে অন্তত এই কথাগুলো আমাকে বলতে দাও। লালন, তুমি আমার মতো একটা মেয়েকে ভালোবেসেছো, এর দাম তো তোমাকে দিতেই হবে গো। আমার মতো একটা অযোগ্য মেয়েকে ভালোবেসেছো, এর দাম তোমায় দিতে হবে না? আর এর দাম কি বলো তো? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না লালন। লালন, আমিও তো কোথাও যাচ্ছি না। আমি কি পারলে কোথাও চলে যেতে পারতাম না? আমি তো তোমার নজরের সামনেই আছি, তুমিও আমার নজরের সামনে থেকো। আমাদের দুজনে না হয় সংসারটা করা হলো না, নয় বাইরের থেকে সংসারটা করা হলো না। চড়ুই দিদি তো চেয়েছিল তোমার সাথে বাইরের সংসারটা করতে, সে নয় বাইরের সংসারটা করুক। তোমার আর আমার মনের মধ্যে যেই সংসারটা, সেটা না হয় আমাদের মনের মধ্যেই থাক। এত বড় বড় কথা আমি বুঝি না ফুলঝুরি, কাজেই তুমি যা যা কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে তুমি? তুমি আমাকে আর চড়ুইকে সুখে দেখতে চাও, তাই তো? বিয়ে যখন হয়েই গেছে, সুখটাও থাক। দেখতে পাবে আমার আর চড়ুইয়ের সুখ, এবার তুমি দেখতে পাবে। চড়ুইয়ের সুখ তোমার চোখের সামনে জল জল করবে, দেখে নিও। বাসর জাগলে না কেন? কাল নিশ্চয়ই নতুন বউকে নিতে আসবে। বললাম না, সব দেখতে পাবে। শুধু একটা কথা শুনে নাও, তোমাকে আমি এই জীবনে ভালোবেসেছি বলে তুমি তুমি যা বলবে আমাকে সারা জীবন ধরে তাই তাই করে যেতে হবে, তা কিন্তু নয়। এরকম কোনো গ্যারান্টি আমি তোমাকে দিইনি ফুলঝুরি। তার মানে তুমি চলে যেতে পারো, তাই তো? সেই অধিকার তুমি হারিয়েছো, সেটা জানার অধিকার তোমার আর নেই ফুলঝুরি। তুমি যে অন্যায়টা করেছো সেটার শাস্তি তোমাকে পেতেই হবে। এরকম হতে পারে না সারা জীবন খালি তুমি আমাকে শাস্তি দিয়ে যাবে আর আমি মাথা পেতে মেনে নেবো। এটা হতে পারে না। শুধু তুমি না, আরো অনেকে শাস্তি পাবে, আমি সবাইকে শাস্তি দেবো। আর সেই পালাটা শুরু হচ্ছে তোমাকে দিয়ে। আমার খোঁজ আর কোনোদিন কোথাও করো না ফুলঝুরি, যাও বাড়ি যাও। লালন ফুলঝুরিকে ছেড়ে কোথাও যেতে পারে না। লালন কি পারে আর কি পারে না এবার সেটা সবাই দেখতে পাবে। তুমি কোথাও যেও না লালন। কেন গো? আমি চলে গেলে তোমার কি? অন্তত সারাদিনে একবার তো তোমায় দেখতে পাবো, আমার চোখের সামনে তো থাকবে তুমি। তাতে তুমি খুশি হবে তো? খুশি হব।